হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছি, কারণ আপনারা জানেন আমি দেশে আসছি। অনেকে আমাকে মেসেজ দিচ্ছে, ভাই ব্লগ কই, দেশের ব্লগ কই। তো আসলে আমি একটা কাজে এসেছিলাম, ডাক্তার দেখাতে। তো সারা ব্যস্ততার মাঝে আর ব্লগ করা হয় নাই। তো আজ আমি চিন্তা করলাম একটা ব্লগ দিই, কারণ অনেকে মেসেজ দিচ্ছে আমাকে, দেশের ব্লগ কই, দেশের ব্লগ কই। তো আজ আমি যাব আমার, হয়তো আমার যারা আমাকে চিনেন তারা জানেন, আমার পুরানো ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমি দেশে বাইরে যাওয়ার আগে। সো আমি আজ যাব আমার সেই দোকানে। আমি আপনাদেরকে পুরো ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ, আমি যাবো এখন, আমি বাসায় বের হচ্ছি। আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমার সাথে আছে আমার সহযোগিতা করার জন্য আমার বন্ধু সাকিব। সো আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম আমার ফ্রেন্ডকে নিয়ে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সো আমি বাইকটা বের করতেছিলাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে। আমার ফ্রেন্ডকে বলতেছি তুই ভিডিও কর, আমি গাড়িটা বের করি। অনেক বৃষ্টি হচ্ছে দেশের মধ্যে, বাইরে তো বৃষ্টি খুবই কম হয়। তারপর বেরিয়ে পড়লাম। তো আমি এখন চলে যাচ্ছি আমার দোকানে। সো ফাইনালি আমি আমার দোকানের সামনে চলে আসলাম আমার গাড়ি নিয়ে। তারপর আমি আমার দোকানের মধ্যে যাচ্ছি। আমার খালাতো ভাই বসা ছিল, পিচ্ছিটা। তো সে বলতেছে বসো তুমি। তারপর আমি অনেক দিন পর সেই পুরানো স্মৃতির মধ্যে ছিলাম। আসলে খুব ইমোশনাল হয়ে গেলাম যখন বসলাম, কারণ ওখানে আমি প্রায় 2-3 বছর পর্যন্ত এই দোকানটাতে ব্যবসা করছিলাম। তারপর হয়তো কোনো একটা কারণে বিদেশ চলে যাওয়া হয়েছে, বাট ব্যবসা প্রতিষ্ঠান ছাড়ি নাই। আমার ভাইয়া ছিল, আমার ভাইয়া করতেছে এখনও, আমাদের দোকানটা এখনও আছে, স্টে আছে আলহামদুলিল্লাহ। সো আমি আমার পুরানো ব্যবসা প্রতিষ্ঠানে আসলাম, এসে বসলাম, দেখতেছি অনেক ভালো লাগতেছে আসলে। হয়তো অনেকে জানেন আমি দেশে থাকতে ব্যবসা করতাম, বাট বাইরে চলে যাওয়ার পরও আমার ভাই করতেছে। বাট ভালো লাগে এখানে আসলে, নিজের পুরানো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর আছে, শুধু আমি নেই আর কি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে